আসসালামু আলাইকুম। পাউরুটির মধ্যে ডিম দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে এখানে আমি পাউরুটি নিয়েছি ৪ পিস। এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে একদম ছোট ছোট টুকরো করে নিব। ৪ পিস দিয়ে কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছে। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি ১ টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ আছে ২ টেবিল চামচ দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন কিশমিশ একদম ফুলে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে তারপরে এই প্যানের মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পাউরুটি ভেজে নিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর কাঁচা গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আরেকটু ছোট ছোট করে নেব। এরকম করে নেব তাহলে আরও গুঁড়া হবে। যখন লিকুইড দুধ দিব তখন একদম সফট হয়ে যাবে। যেহেতু সাইডের অংশগুলো আছে এগুলো শক্ত থাকে। এখন আমি লিকুইড দুধ ১ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এখানে ২টা ডিম নিয়েছি, বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে। আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারেন। ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। খুবই মজার এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তারপরে আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশাতে মিশাতে দেখবেন একদম নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার ১ চামচ, তাহলে সুন্দর স্মেল পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। কালারটা অনেক সুন্দর আসবে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে ভালো করে নেড়েচেড়ে নিব। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ আরও হাফ কাপ। অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। নারিকেল গুঁড়া দিলেও হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম শক্ত করে নিতে হবে। আরও ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যতই বেশি দিবেন ততই সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আর বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছে। কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। একদম শক্ত করে নিতে হবে। দেখুন শক্ত হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এখানে মোল্ড নিয়েছি আর এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর উপরে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দিয়ে আমি উপরে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব। তারপরে উপর দিয়ে আরও বাদাম কুচি দিয়ে দিচ্ছে। বাদাম কুচি দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো আরও বেশি টেস্টি হবেই। এখন আমি ভালো করে চেপে চেপে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি, নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। পাউরুটির মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট।
এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে, খেতে দারুণ টেস্টি হয়। নরমাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। খুবই মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।